আসসালামু আলাইকুম। তো প্রিয় রিসেলার ভাই, আপনারা যেভাবে আপনাদের রিসেলার আইডিতে প্রবেশ করবেন এবং তাতে কিভাবে আপনি পিন তৈরি করবেন এবং যাবতীয় সব কিছু আপনি দেখবেন, সবগুলো আমি এখন আপনাদের দেখাবো। তো প্রথমে আপনাকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড, এখানে যে দেখেন এখানে আপনার ইউজার নেম, তো আমি এখানে ইউজার নেম দিচ্ছি টেস্ট টেস্ট 2018। তারপর এটা হচ্ছে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড হচ্ছে আপনার S445566। দেওয়ার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে আপনার এখানে নিচে দেখবেন এই যে লগ ইন আছে, ঠিক আছে। এই লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। দেখুন অ্যাকাউন্টটা খোলার পরে এই যে এখন এই অ্যাকাউন্টটার মধ্যে যদি আপনার এরকম আসে, তাহলে আপনার পাসওয়ার্ডটা কি করবেন, আপনি এখানে আবার বসাবেন। পাসওয়ার্ড হচ্ছে S445566, ঠিক আছে। আবার এখানে একই পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড যেটা দেবে ওইটা আবার এখানে দুইবার বসাবেন। তো এখানে আবার এই যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখুন আপনার আইডি খুলে গেছে, আপনার অ্যাকাউন্ট খুলে গেছে, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, রিসেলার অ্যাকাউন্ট। তো এখানে এখন আপনি পিন বানাবেন কিভাবে, পিন বানাতে হলে আপনাকে এই যে দেখুন এখানে আছে মেনু, হোম, ড্রাইভ, মনিটর, রিসেলার, পেমেন্ট, রিপোর্ট, অ্যাকাউন্ট, পিন, সেটিং, লগ আউট। তো আমরা যখন পিন বানাবো, কাস্টমারকে চেল দিব, তাহলে পিন বানাতে হবে নাকি। তো পিন বানালে পিনে প্রবেশ করুন। পিনে প্রবেশ করলে আপনার এখানে আছে অ্যাড পিন মানে নতুন পিন যেগুলো বানাবেন ওগুলা। আর একটা হচ্ছে বিও পিন, মানে যেগুলো পুরানো বানানো ওগুলো দেখবেন কীভাবে। আপনার অ্যাড পিন, নতুন কোনো পিন বানালে এখানে অ্যাড পিনে যাবেন। আর আপনার যদি পিন থাকে, তাহলে আপনি যদি দেখতে চান যে আপনার কাস্টমার কতগুলো আছে বা পিনগুলো দেখতে চান, তাহলে যে বিও আছে না, বিও পিনে যান। আচ্ছা, আমি বিও পিনে ক্লিক করছি। তো এখানে দেখুন এখানে কোনো কাজ নেই। তো এখন আমি পিন তৈরি করব। এখানে পিন তৈরি করার আছে, দেখুন এখানে অ্যাড পিন আছে, উপরে দেখবেন এদিকে অ্যাড পিন আছে, এখানেও অ্যাড পিন তৈরি। এখানে প্রবেশ করলে আপনার এই যে দেখেন ঘরটা আসবে, ঘর আপনার এখানে হচ্ছে আপনার পিন নাম্বার। তো আপনি পিন নাম্বারটা দেন, মনে করেন 8 সংখ্যা দিবেন, 8টা সংখ্যা, ঠিক আছে। তো 8টা সংখ্যা 33445521, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে কোনো 4455 আছে। এরপর হচ্ছে আপনার পিন ব্যালেন্সটা এখন না দিলেও হয়, আপনি একেবারে দিলেও চলে, না দিলে এখন এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপরে যে এখন সব কিছু ঠিক আছে এই জায়গায়, এখানে আর কিছু করার দরকার নেই, আপনার এখানে সবগুলোই ঠিক আছে। বাস এখানে যে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন হয়ে গেছে, ঠিক আছে। এই যে হয়ে গেছে, এই যে এখানে উপরে লেখা আছে পিন 33455521 অ্যাডেড সাকসেসফুলি। তো আপনার পিনটা হয়ে গেছে। তো আপনি এখন পিনটা দেখবেন কিভাবে, এই যে এখানে পিন আছে, এই যে বিও পিন, ঠিক আছে। বিও পিনে গেলেন, দেখুন এই যে আমি এই যে পিনটা দেখছেন, এই যে 334521। তারপরে এখানে আপনারা এখন রিচার্জ করবেন। কাস্টমারে বললো আপনারা $10 দিতে বা এই $20 দিতে বললো, $50 দিতে বললো। তো আপনি এখানে এখানে দেখুন রিচার্জ আছে, এই যে রিচার্জে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে ব্যালেন্স আছে। তো এখন ইচ্ছা আপনার $10 দিলেন, $20 দিলেন, ওটা হচ্ছে আপনার ইচ্ছা, যাই বলে তাই দিবেন। তারপরে আপনার এখানে ডিসক্রিপশন, এখানে আপনি $20 দিলেন, সে আপনারে হাফ পেমেন্ট করছে আর হাফ বাকি। তো আপনি এখানে লিখলেন যে মনে করেন $100 বাকি, টাকা বাকি। তো এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার কাস্টমার দেখবে না, শুধু আপনিই দেখবেন, ঠিক আছে। এটা আপনার কাস্টমারে দেখবে না, শুধু আপনি দেখবেন। হ্যাঁ, হয়ে গেছে। তো এই যে অ্যাকাউন্ট রিচার্জ সাকসেসফুলি, আপনি দেখবেন যদি রিচার্জ হয় তাহলে এখানে লেখাটা আসবে অ্যাকাউন্ট রিচার্জ সাকসেসফুলি। তো এই যে এখানে দেখুন হয়েছে নাকি, তাহলে এখানে বিওপিনে যেতে হবে। ওকে, এই যে $20, ঠিক আছে। আর এখানে আপনার ওই যে ওটা যদি দেখেন, তাহলে আবার আপনাকে রিচার্জে ঢুকতে হবে। রিচার্জে প্রবেশ করলে আপনার এখানে এই যে পেমেন্ট অথবা পেমেন্ট হিস্ট্রিতে গেলেই হয়, ঠিক আছে। আপনার পেমেন্ট হিস্ট্রিতে গেলে দেখেন এই যে $20 অ্যাড করছেন, আপনার $100 বাকি, এই যে এখানে $100 বাকি। তাহলে এখানে সবগুলো আপনি লিখে রাখলে, এই জায়গায় লিখে রাখলে আপনার সবচেয়ে সুবিধা ভালো, কারণ
অনেক সময় দেখা যাইতেছে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে লিখলেন, কাস্টমারের পাঠাইলেন, হয়তো দেখা যাইতেছে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো ডিলিট হয়ে গেছে, তাহলে আপনার এই হয়তো আপনি ভুলে গেলেন যে কার থেকে কত পাবেন। তারপরেও এখানে আপনার জিনিসটা করে রাখা অনেক ভালো। আপনার এখানে হচ্ছে মেনু, এখানে হচ্ছে মেনুতে আপনি মেনু আর হোম সেম সেম। তো আপনি গেলে এখানে আপনার এই জিনিসটা আসবে। এখানে হচ্ছে আপনার মাই পেমেন্ট হিস্টোরি, অ্যাক্টিভ কল। আপনি যদি দেখবেন আপনার অ্যাক্টিভ কলে ক্লিক করলে দেখবেন আপনার কাস্টমার ওইটা মানে কথা বলতেছে, লাইনে অ্যাক্টিভে আছে দেখবেন। তারপরে মনে করেন আপনার দৈনিক এখানে রিচার্জ, আপনি আজকে রিচার্জ করছেন, একজনকে $10 দিয়েছেন, আবার আরেকজনকে $20 দিয়েছেন। তো আপনার টোটাল রিচার্জ আজকে কত আছে দেখুন। আজকে আমার রিচার্জ হচ্ছে 20, ঠিক আছে, 20 রিচার্জ। আর এখানে তো শূন্য, যে পিনটা বানানোর সময় ডলার দিই নাই, এই জন্য শূন্য। তো 20, এই যে এখানে আজকেরটা, প্রতিদিনেরটা প্রতিদিন দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার মনিটরে আপনার অ্যাক্টিভ কল দেখতে পারবেন। তারপরে এখানে আপনার রিসেলার বিও, এটাতে নেই। পেমেন্টে হচ্ছে আপনার পেমেন্টে গেলে দেখবেন আপনাকে কত পেমেন্ট, আপনি যার থেকে রিসেলার নিয়েছেন সে আপনাকে কত পেমেন্ট করছে। তারপরে রিপোর্টে গেলে আপনি দেখবেন যে আপনার কল লিস্টটা, আপনার কাস্টমার কত মিনিট কথা বলছে, কত কাটছে, এরকম। আপনি যে পেমেন্টে রিপোর্ট আছে না, রিপোর্টে যাওয়ার পরে আপনার ওই যে ডেস্ট রিপোর্টে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। ওকে, তারপরে অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে আপনার স্মার্ট রিচার্জ, পেমেন্ট রিপোর্ট, এগুলাতে আপনাদের কোনো কাজ নেই, বাস আপনাদের এটাই যথেষ্ট। তো এটাই হচ্ছে রিসেলার। আপনারা পিন যে ইউজ করবেন তাদের জন্য এটাই সংক্ষেপে পদ্ধতি। আপনারা এভাবে পিন তৈরি করেন, তারপরে আপনার কাস্টমারকে আপনি সুন্দরভাবে আপনি পিন পাসওয়ার্ডগুলো বুঝিয়ে দিন। ওকে, রিসেলার, আল্লাহ হাফেজ।